الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله বলে الذي جعل لكم الأرض فراشا বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য জাআলা লাকুমুল আরদা ফিরাশা জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছিয়েছি সুবহানাল্লাহ ওয়াস সামাআ বিনাআ বান্দা জমিনকে বিছানা বিছিয়ে আমি ক্ষান্ত হই নাই আসমানকে আমি আল্লাহ তোদের জন্য ছাদ স্বরূপ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ শুধু আসমানকে ছাদ বানিয়ে আল্লাহ ক্ষান্ত হয় নাই জমিনকে বিছানা বানিয়ে আল্লাহ ক্ষান্ত হয় না আল্লাহ বলে وأنزل من السماء ماء فأخرج به من الثمرات আল্লাহ কয় আমি আল্লাহ জমিনকে যদি শুধু বিছানা বানিয়ে ক্ষান্ত হইতাম তাহলে তোমরা কোনো ফসল উৎপাদন করতে পারতে না আমি আল্লাহ যদি শুধু আসমানকে ছাদ বানিয়ে ক্ষান্ত হইতাম তাহলে আসমান থেকে কোনো বৃষ্টিও হইতো না সূর্য উদিত হইতো না চন্দ্র উদিত হইতো না এতে করে আসমান থেকে আলো বাতাস না আসলে বৃষ্টি না আসলে ফসলাদিও তোমাদের হইতো না এতে করে মানুষ বাঁচার কোনো উপায় থাকতো না ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي جعل لكم الأرض فراشا আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ আমি আল্লাহ সৃষ্টি করেছি وأنزل من السماء ماء এবং আসমানকে আমি আল্লাহ তোদের জন্য ছাদ স্বরূপ সৃষ্টি করেছি ও বান্দা জমিনকে বিছানা বিছিয়ে আসমানকে ছাদ বানিয়ে আমি আল্লাহ খেলতে হয় নাই আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণের ফলে আমি আল্লাহ সূর্য উদয়ের ফলে সূর্য ওঠানোর কারণে জমিনে আইসা যখন সূর্যটা পড়ে আর আসমান থেকে বৃষ্টি দেওয়ার কারণে জমিন থেকে ফসল আমি আল্লাহই ফলাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই সূর্য কতদিন উঠবে আসমান থেকে বৃষ্টি কতদিন হবে যতদিন পর্যন্ত আমি আল্লাহর গণকীর্তন জমিনের মধ্যে থাকবে আমি আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সুন্দর মতো উদ্দীপ্ত হতে থাকবে যেদিন আমি আল্লাহর নাম থাকবে না আমি আল্লাহর গণকীর্তন পৃথিবীতে থাকবে না আমি আল্লাহ আসমান রাখবো না জমিন রাখবো না আল্লাহ বলে আল কারিআ মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণকীর্তন থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলনেওয়ালা কোনো মানুষ থাকবে না হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বললেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মতরা শুনো লা তাকুমুস সাআ কিয়ামত সংগঠিত হবে না আসমান ভাঙবে না জমিন চূর্ণ বিচূর্ণ হবে না পাহাড় রুইয়ের মতো উঠতে থাকবে না যতদিন পর্যন্ত না আমার জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে আল্লাহ ওয়ালা বলনেওয়ালা থাকলে
পৃথিবীতে কোনোদিন কিয়ামত সংঘটিত হবে না। যেদিন আল্লাহ ওয়ালা থাকবে না, যেদিন আমি আল্লাহর নাম নেওয়ালা থাকবে না, ওই দিন আমি আল্লাহ আসমান রাখবো না, জমিন রাখবো না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই আমি আল্লাহ রাখবো না। আমি আল্লাহ রব্বুল আলামিনের নামে যতদিন সূর্য উঠবে আমি আল্লাহ ততদিন পৃথিবী ধ্বংস করব না। আপনারা কি বলেন? এই পৃথিবী কারো না কারোর জন্য আল্লাহ তাআলা রেখেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলনেওয়ালা থাকবে, পৃথিবী ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে। আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে না, তার মানে উলামায়ে কেরাম থাকবে না, তাবলীগ ওয়ালা থাকবে না, আলেম উলামা থাকবে না, মাদ্রাসা মসজিদ থাকবে না। আল্লাহর নাম নেওয়ালা যখন থাকবে না, তখন আল্লাহ এই পৃথিবী রাখবেন না, ঠিক কিনা বলে? সেই জন্য আল্লাহওয়ালা থাকবে কতদিন? যতদিন এই আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থাকবে, ততদিন আল্লাহওয়ালা থাকবে। যেদিন আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা থাকবে না, দাওয়াত থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, ওই দিন আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্যকে ধ্বংস করে দেবেন, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত সংঘটিত করব, কিয়ামত সংঘটিত হবে বেঈমানদের উপরে, কোনো ঈমানদারের উপরে কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি ধ্বংস করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছি, আপনার উম্মতকে দামি উম্মত আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ এই প্রতিশ্রুতি করেছি, আপনার উম্মতকে কোনোদিন আমি আল্লাহ ধ্বংস করব না। সুবহানাল্লাহ বলে। এত পাপ বিষ্ণবীর উম্মতেরা করছে, এরপরেও দেখেন আমরা প্রত্যেকটা গড়ে গড়ে সুদ ঘুষ ছয়লাভ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কবে দুনিয়া ধ্বংস করে দিত, তবে কিছু আল্লাহওয়ালা যারা আছে, ওই আল্লাহওয়ালা যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে। আল্লাহওয়ালা থাকবে না, মাদ্রাসা চালানেওয়ালা থাকবে না, তালিবুল ইলম থাকবে না, আলেম থাকবে না, আসমান জমিনও আল্লাহ তাআলা রাখবেন না, ঠিক কিনা বলে? সেই জন্য মুহতারাম হাজরিন, এই আল্লাহওয়ালারা দুনিয়াতে আইসা এমনভাবে চলতো যেমনভাবে একজন আল্লাহওয়ালার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। তিনি একজন বলখের বাদশা ছিল। চিন্তা করেন, একজন আল্লাহওয়ালা, একজন বাদশা হয়েও যে আল্লাহওয়ালা হওয়া যায়, এটা বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহিকে না দেখলে বিশ্বাস করা যায় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি কনকনে শীতের মধ্যে দেখবেন, আমরা শীতের মধ্যে লেপ কম্বল জড়ায় থাকি, ঠিক কিনা বলেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সিংহাসনের মধ্যে, সিংহাসনের উপরে বসে, রাজকীয় বাসায় বসে তিনি রাত্রের গভীরে তাহাজ্জুদের নামাজের পরে তিনি মালিকের দরবারে মালিকের জিকিরে মশগুল রয়েছে। জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতেছেন। গভীর রাতে আর কেউ নাই। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম লক্ষ্য করে, খেয়াল করে দেখে, রাত্রের গভীরে আমি ইব্রাহিম ইবনে আদহাম জিকির করি, এখানে তো আর কেউ নাই, আমার বাসভবনের দ্বারের কাছেও আসার ক্ষমতা নাই, চতুর্দিকে আমার সেনাবাহিনী মোতায়েন করা আছে। রাত্রের গভীরে তিনি গভীর ধ্যানে মগ্ন অবস্থায় জিকির করতেছে। এমন সময় দেখে তার ছাদের উপরে কে যেন টকটক করে চলতেছে। ইব্রাহিম ইবনে আদহাম ধমক দিল, কে রে, আমার ধ্যান ভাঙছ? আমি গভীর ধ্যানে আল্লাহর জিকির করতেছিলাম, কে তুমি আমার ছাদের উপরে কিভাবে আসলা? তোমাকে এখানে আসার অনুমতি কে দিল? এমন সময় ওই ব্যক্তি বলতেছে,
ও ইব্রাহিম ইবনে আদহাম, আমাকে মাফ করবেন, আমি একজন রাখাল, আমার উটটা হারায় গেছে, আমি ছাদের উপরে উট তালাশ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম কয়, তোর মতো ব্যাককল আরো আছে? কে? ছাদের মধ্যে উট কই আসবো, আমার বাসভবন একটা ফিফরা ঢোকার সুযোগ নাই, তাহলে এখানে কয়েকটা গেট আছে আমার বাসভবনে আসলে, তাহলে তুই এখানে কিভাবে আসলি, অথবা উট এখানে কিভাবে আসলো? তখন ওই ছাদের উপরে ব্যক্তি জিজ্ঞেস করতেছেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, যদি ছাদের উপরে উট পাওয়া না যায়, তুমি কিভাবে ভাবলা যে আমার আল্লাহকে এই আরাম আয়েশে বসে আমার আল্লাহকে পাওয়া যায় না? সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে। ঠিকই তো, আমি বাসভবনে বসে আমি শাহানশাহ ভাবে রাজকীয় অবস্থায় বসে জিকির করতেছি, যদি ছাদের উপরে উট পাওয়া না যায়, তাহলে আরাম আয়েশে বসে আমার রবকে কখনো পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? যদি আরাম আয়েশের মধ্যে আল্লাহকে পাওয়া যাইত, আমাদের রাসূল, আমাদের নবী, সমস্ত নবীগুলো দুনিয়াতে আইসা কষ্ট করেছেন, শুধু কষ্ট করেছেন, আরাম আয়েশ করেন নাই। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট তিনি করেছেন, নবীজির পেটের মধ্যে 3 দিন হয়ে যায়, ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব ক্ষুধার্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হাবিব আমার, আপনি ক্ষুধার্ত থাকতে হবে না, প্রয়োজন আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিব, ওই উহুদ পাহাড় আপনার পিছনে হাঁটবে, আপনি যখন যা প্রয়োজন হয় তা খরচ করবেন। সুবহানাল্লাহ। এগুলো কি এখন আনতে হয়? সাইডে রেখে দেন। তো আরাম আয়েশের মধ্যে ইসলাম পাওয়া যায় না, আল্লাহকে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আরাম আয়েশের মধ্যে আমার রবকে যদি পাইতে হয়, কষ্টের মাধ্যমে আমার রবকে পাইতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সত্যি তো তাই, আমি যে রাজশাহীর মধ্যে আমার বাসভবনের মধ্যে আমি বসে জিকির করতেছি, এখানে তো আমি মজা পাচ্ছি না। তখন ইব্রাহিম ইবনে আদহাম সকাল হতে না হতে তিনি তার প্রেসিডেন্টগিরি, তিনি তার বাদশাহীগিরি মানুষের হাতে দিয়ে বললেন, আমার আর বাদশাহীর দরকার নাই, আমি আমার রবকে পাইতে চাই, বাদশাহী তোমাদের কাছে রাখো, আমি বাসভবন ছাড়লাম। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবার কি করে, জঙ্গলে গিয়ে আল্লাহকে ডাকে। তার উজির নাজির যারা ছিল সবাই খুঁজতেছে আমাদের বাদশা কই, বাদশাকে তো খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা নদীর ধারে, যে বাদশা সকালে এক পোশাক পরতো, বিকালে এক পোশাক পরতো না, সেই বাদশা নিজের হাতে সুই দিয়া তার পরনের কাপড় শিলি করতেছে। এবার উজির আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম ইবনে আদহাম, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি রাজ সিংহাসন ছেড়ে, বাদশাহী সিংহাসন ছেড়ে আপনি নিজের হাতে সুই দিয়ে কাপড় সিলি করতেছেন, অথচ আপনি সকালবেলা এক কাপড় পরতেন, বিকাল বেলা এক কাপড় পরতেন। চলেন চলেন, আমাদের রাজ সিংহাসন আপনার জন্য অপেক্ষা করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম বলে, না না না, আমি আমার রাজ সিংহাসনে যাইতে চাই না, যেখানে বসলে আমার আল্লাহকে পাওয়া যায় না, সেখানে আমি ইব্রাহিম ইবনে আদহাম যেতে চাই না। তখন তারা বলতেছে, আপনি কি পেয়েছেন সিংহাসন ছেড়ে? বলে, আমি সিংহাসন ছেড়ে, রাজপ্রাসাদ ছেড়ে আমি আমার রবকে পেয়ে গেছি। তারা বলতেছেন, কিভাবে? তার প্রমাণ দেন। বলে, প্রমাণ কি চাও? এই কথা বলার পরে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার হাতে যে সুইটা ছিল, ওই সুইটা নদীর মধ্যে ফেলে দিছে। এবার বলতেছে, হ্যাঁ নদীর মাছেরা, আমার সুইটা এনে দে। কথা বলতে দেরি হয়েছে, নদীর মাছগুলো স্বর্ণের সুই নিয়ে, রূপার সুই নিয়ে নদীর চতুর্পার্শ্বে দাঁড়িয়ে গেছে।
ইব্রাহিম আদহাম কয় না না, স্বর্ণের সুই আমি চাই না, আমি যেই সুইটা ফেলেছি ওই সুইটা এনে দাও। আরেকটা মাছ ডুব দিয়ে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই যেই সুই দিয়ে কাপড় সিলি করতেছিলেন ওই সুইটা এনে দিল। এক ঘটনা দেখার পরে বাদশার লোকেরা আশ্চর্য হয়ে গেছে, এই ইব্রাহিম আদহাম এমন ঘটনা কিভাবে হইল? বলে আমি রাজ সিংহাসন ছাড়ার কারণে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হইয়া আমাকে সবচেয়ে বড় বাদশাহী আল্লাহ দান করেছে। মোহতারাম হাজরিন, এই জন্য ওই আল্লাহ ওয়ালাদের কারণে আজকে পৃথিবী টিকে আছে, ঠিক কিনা বলে? অনেক দূরের ঘটনা বললাম। বাংলাদেশের একজন ওলি ছিলেন, তিনার নাম আমি তিনাকে দেখেছি, তার নাম ছিল নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাই। বালিয়ার পীর সাহেবের কথা তো আপনারা জানেন, ছিলেন না বালিয়ার পীর সাহেব? বালিয়ার পীর সাহেবের উস্তাদ যিনি ছিল আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাই, তিনি জিন্দা ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আমি দেখেছি হাজার হাজার পাগল হুজুরের হাতে বাড়ি খাওয়ার জন্য উনি যখন কোনো পাগলের মাথায় আঘাত করতেন সাথে সাথে পাগল ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার পাগল, হাজার হাজার মানুষ। ওই আল্লাহর ওলির গঠনে এমন পাওয়া যায়, সিলেট থেকে আমাদের নেত্রকোনা মাহফিল, তো সিলেট থেকে নেত্রকোনা আসতে গেলে কয়েক ঘন্টার প্রয়োজন। তো সকালবেলায় মাহফিল কমিটি চলে গেছে হুজুরকে আনার জন্য, গাড়ি নিয়ে চলে গেছে। তো হুজুর বললে আসছো, ঠিক আছে, অসুবিধা নেই, বক্কা মানে বসো, সময় হোক পরে আমি যাব। এই দিক দিয়ে এশারের নামাজের পরে হুজুরের বয়ান। তো বক্কা বলতে বলতে জোহরের নামাজের সময় হয়ে গেছে। এখন কমিটি যাকে পাঠাইছে সে তো অনেক আপনার নেতা, বড় নেতা, ফোন দিয়া কমিটির সাথে রাগারাগি করে, কই পাঠাইছো আমারে? যখনই বলি হুজুর সময় এসে বক্কা মানে বসো, তো বলছে হুজুর কি বলছে? হুজুর বলছে বক্কা পরে যাব। তো অসুবিধা নেই, তুমি থাকো। এখন সে তো আর জানে না যে আল্লাহ ওলির কেরামত কত বড়, আল্লাহ ওয়ালা কত বড়, এটা জানতো না। তো এরকম করতে করতে আপনার সময় হয়ে গেছে আসরের সময়। এখন কয় আর কাম হইতো না, এখন বয়ানে গেলে বয়ানও শেষ, হুজুর না গেলে তো অপমানিত হয়ে যাব, বিশাল বড় মাহফিল। তো নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাই মাগরিবের নামাজ সিলেটের জমিনে এশার নামাজের পরে বলতেছে আসো আমার সাথে, ডান হাতে ধরে বলতেছে আসমানের দিকে তাকায় থাকো। আসমানের দিকে তাকায় থাকছে, 2 মিনিট পরে স্টেজের কাছে হুজুর এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালা আছে বিদায় দুনিয়া আজও পর্যন্ত আছে, ঠিক কিনা বলেন? তখন হুজুর বলছে খবরদার, এই যে ঘটনা ঘটছে এটা কোনোদিন তুমি বলবা না। হুজুরের এরকম অনেক অনেক অলৌকিক ঘটনা বইয়ের মধ্যে লেখা হয়েছে। গেছে হজ করার জন্যে বালিয়া পীর সাহেবের মাহফিল, বালিয়া খতমে বুখারী, হুজুরকে ছাড়া কেউ করে না। তো যখন হুজুর আপনার খবর গেছে হুজুর আপনার তো খতমে বুখারী বালিয়া, তো অসুবিধা নাই। এশার নামাজের পরে সৌদি থেকে আল্লাহর ওলি বাংলাদেশের জমিনে আপনার বালিয়া চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কারণ তারা ভরসা করে কার উপরে? আল্লাহ ওয়ালারা। তারা বিশ্বাস করে মাখলুক কিছু করতে পারবে না। তারা বিশ্বাস করে মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। সেজন্য তো আল্লাহ ওয়ালারা আল্লাহর প্রতি ভরসা করার কারণে, আল্লাহর প্রতি আস্থা রাখার কারণে তারা মাগরিবের নামাজ পড়ছে আপনার মসজিদে নববীর মধ্যে।
এশার নামাজ পড়ছে বাংলাদেশের জমিনে। নুরউদ্দিন গওহরপুর রহমতুল্লাহি আলাইহি এমনও ঘটনা আমি দেখেছি, এমন ছাত্র হুজুরের সামনে নিয়ে গেছে, বলে হুজুর আমার ছাত্র মাদ্রাসায় পড়তে চায় না। হুজুরের হাতটা বুকের মধ্যে লাগায় দিস। ওই ছাত্র কোনদিন আর মাদ্রাসাতে পলায়ন করে নাই। আল্লাহু আকবার বলে। ওই আল্লাহওয়ালারা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না। কারণ আর এই আল্লাহওয়ালাদের সাথে যারা শত্রুতা পোষণ করে, হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহওয়ালাদের সাথে কি করে, শত্রুতা পোষণ করে, আল্লাহ কয় তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। নাউযুবিল্লাহ বলে। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যে আল্লাহওয়ালাদের সাথে কি করে, বেয়াদবি করে, আছে না নাই বলেন? পাকিস্তানের একজন আল্লাহওয়ালা, এর নাম ছিল আজিজুল হক মাজজুব রহমতুল্লাহি আলাইহি। তিনি এমন বড় আল্লাহওয়ালা ছিলেন, তিনি কখনো উপর দিকে তাকায় হাঁটতেন না, তিনি সর্বদাই নিচের দিকে তাকায় হাঁটতেন। আল্লাহওয়ালারা দেখবেন, একটা আল্লাহওয়ালা কারা তাদের আলামত দেখে বুঝবেন। আল্লাহওয়ালারা কোনোদিন এদিক সেদিক তাকায় হাঁটে না, তারা নিচের দিকে তাকায় হাঁটে। কারণ নিচের দিকে তাকায় হাঁটে কেন? কারণ তাদের সবচেয়ে দামি জিনিস ঈমান হারিয়ে গিয়েছে। আরে ঈমানটা কত দামি হলে কত গুরুত্বর সাথে মানুষ খুঁজতে পারে। আল্লাহওয়ালারা রাস্তার ডান দিকে মাথা নিচু করে হাঁটতে থাকে। আজিজুল হক মাজজুব রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ঘটনাক্রমে বৃষ্টির সিজন ছিল। বৃষ্টি হওয়ার কারণে রাস্তা দিয়ে দেখবেন মাঝে মধ্যে যে রাস্তাগুলো মাটির রাস্তা রয়েছে, মাঝে মধ্যে গর্ত থাকার কারণে পানি জমে যায়। পানি জমার কারণে ময়লাযুক্ত হয়ে যায়। আজিজুল হক মাজজুব রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলতেছে, ওদিক থেকে একটা ছেলে একটা মেয়ে, প্রেমিক প্রেমিকা রাস্তার পাশ দিয়ে তারা হেঁটে হেঁটে গল্পগুজব করে আসতেছে। আজিজুল হক মাজজুব রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে মনের অজান্তেই গর্তের মধ্যে পানি আটকা ছিল, ওখানে তার পাটা পড়ে যাওয়ার কারণে পানি পিচকি দিয়ে ওই প্রেমিকার শরীরে যখন গিয়ামাত্র যখন পৌঁছেছে, পৌঁছার সাথে সাথে প্রেমিক ছিল, প্রেমিক রাগান্বিত হয়ে ওই আল্লাহওয়ালাকে ধরে চর শুরু করেছে। নাউযুবিল্লাহ। হয় না, রাস্তা দিয়ে চলতেছে, পা যখন গর্তের মধ্যে পড়ে যায়, পানি কি করে, সিটকান দিয়ে উপরে ওঠে, ঠিক না? ঠিক বলেন। আজিজুল হক মাজজুব রহমতুল্লাহি আলাইহি তিনি ঘটনা খেয়াল করেন নাই। যেই মাত্র যুবকটা আল্লাহর ওলির গায়ে আঘাত করতে শুরু করল, দূর থেকে মানুষগুলো দেখে বলতেছে, হায় সর্বনাশ, হে যুবক তুমি কার গায়ে আঘাত করেছো? কিন্তু জিন্দা ওলি, তিনি যদি তোমার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত দেয় তুমি ধ্বংস হয়ে যাইবা। 5 মিনিট যেতে না যেতেই ওই যুবকটার শরীরে আল্লাহর পক্ষ থেকে গরম বাতাস এসে যখন লেগেছে, যুবকটা চিৎকার শুরু করেছে, বাঁচাও বাঁচাও, আমার শরীরে আগুন লেগে গেছে। এইভাবে চিল্লাইতেছে। যেই ব্যক্তিগুলো পাশে কাজ করতেছিল দৌড় দিয়ে আসছো, আইসা বলে, হে যুবক তুমি কি ভুল করেছো? আল্লাহর ওলির গায়ে আঘাত করেছো, মাপ চাও। যুবক এবার মাপ চাইতে গেছে। আল্লাহর ওলি বলে, যুবক মাপ চায় কোনো লাভ নাই, কারণ যখন তুমি আমার গায়ে আঘাত করেছো, তোমার প্রেমিকার গায়ে কাদা মাটি যাওয়ার কারণে তুমি ভীষণ রাগান্বিত হয়ে গেছো। রাগান্বিত হয়ে আমার উপরে আক্রমণ করেছো। আমার তো একজন প্রেমিক আছে, কিন্তু তোমার প্রেমিকের মতো না। আমার প্রেমিক আসমানে থাকে। আমার প্রেমিক হলো এমন একজন প্রেমিক, যেই প্রেমিক দুনিয়াতে আমার বন্ধু, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহওয়ালাদের গায়ে আঘাত করে, আল্লাহ রব্বুল আলামিন তা কখনো বরদাস্ত করে না।
এবার আজিজুল হক মানসুব বলে, যুবক পায়ে ধরে কোনো লাভ নাই, মামলা চলে গেছে উপরে, এই মামলা উঠাইতে হলে আল্লাহর কাছে তওবা ছাড়া কোনো দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? কয় মামলা হওয়ার আগে এটা সমাধান কর, মামলা হয়ে গেলে আর বাদীর কাছে গিয়ে লাভ নেই, তখন থানায় দৌড়াও। ঠিক কিনা বলেন? আজিজুল হক মানসুব বলে, হে যুবক, আমার কাছে সার লাভ নাই, তোমার প্রেমিকার গায়ে কাদা মাটি পড়ার কারণে যেমন ভাবে তুমি কষ্ট পাইছো, কষ্ট পায় আমার গায়ে আঘাত করেছ, আমার তো একজন প্রেমিক আছে, আমার প্রেমিক যখন তুমি আমার গায়ে আঘাত করেছ, আমার প্রেমিক আসমানে বসে কখনো বরদাস্ত করে নাই, আমার প্রেমিক তোমার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল করে দিছে। সেই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যারা দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালাদের সাথে যুদ্ধ, আল্লাহওয়ালাদের সাথে বেঈমানি করে, আল্লাহওয়ালাদের সাথে শত্রু পোষণ করে, এই জন্য আমাদের মুরব্বীরা বলে তোমার আলেম ভালো লাগে না, আলেমের কাছেও যায় না, কিন্তু আলেমের সমালোচনা করার অধিকার তোমাকে কেউ দেয় নাই। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাখুন খামিসান ফাতাহলিক। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, অপশন বাকি আছে, ছাত্র হও, ছাত্র হতে পারো নাই, অপশন বাকি আছে, আলেমকে মহাব্বত করো, আলেমকে মহাব্বত করতে পারো নাই, অপশন বাকি আছে, আলেমকে সাহায্য করো। যদি আলেম হতে না পারো, ছাত্রও হতে না পারো, আলেমকে মহাব্বত করতে না পারো, আলেমকে সাহায্যও করতে না পারো, খবরদার আলেমের দ্বারের কাছে ও যায় না। লা তাকুন খামিসান, খবরদার খবরদার, আলেমের শত্রু কোনোদিন হয় না। আমার বানোয়ার কথা বলতেছি, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন আলিমান, হে আমার উম্মতের আলেম হও, আলেম হতে পারো নাই, ছাত্র হও, ছাত্র হতে পারো নাই, আলেমকে মহাব্বত করো, আলেমকে মহাব্বত করতে পারো নাই, আলেমকে সাহায্য করো। এখন বলবেন, হুজুর সাহায্য বলতে কি? আরে একজন আলেমকে একটা কথা দিয়েও সাহায্য হতে পারে না, পারে না। আমাদের সমাজ একটা জিনিস খুব খারাপ লাগে, ফ্যান টাই শার্টওয়ালা চুরি করলেও এ কথা কয় না, এই তুইও টাই পরছিস, তুই ফ্যান পরছিস, তুই হুজুর। একজন আলেম একটু অন্যায় করলে সমস্ত আলেমের 14 গোষ্ঠী সহকারে উদ্ধার করে। ঠিক কিনা বলেন? এটা আমার খুব খারাপ লাগে, সত্যিকার অর্থে খারাপ লাগে। কত ফ্যান শার্ট টাইওয়ালারা দেখেন কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা চুরি করতেছে, দ্বিতীয়বার এই কথা বলে না। সমস্ত ট্রাইওয়ালা, সমস্ত ফ্যানওয়ালারা চোর, এই কথা বলে না, কিন্তু একজন আলেম একটু অন্যায় করলে দেখছি হুজুরে এমনই। ঠিক না ঠিক বলেন? এটা কাদের বীজ জানেন? আবু জাহেলের বীজ তার মধ্যে আছে। আবু জাহেলের বীজ যদি না থাকতো, আরে মিয়া একজন আলেম অন্যায় করছে, সমস্ত আলেমকে দোষ দেওয়া উচিত। একজন আলেমকে যদি আপনি গালি দেন, সত্যিকার অর্থে এই গালি কোথায় যায় জানেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি কোনো একটা আলেম সে অন্যায় করেছে, সে অন্যায় করেছে, সে অন্যায়টা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পর্দার আড়ালে নিয়ে তার বিচারটা করবে। বলেন, এখানে সমস্ত মুসল্লির সামনে যদি একজনকে আমি একটা চট দিই, এটা কেমন হবে? আবার এই লোকটাকেই যদি আমার ঘরে ঢুকায়া একা একটা চট দেই, এই চরের মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজের হাতে আলেমের বিচার করবেন পর্দার আড়ালে। ওখানে কি হবে আল্লাহ মালুম, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ চরও দিতে পারেন, আল্লাহ শাসনও করতে পারেন, আল্লাহ মাফও করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহর পয়গম্বর বললেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুতাআল্লিমান লা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর পয়গম্বর বলেন, খবরদার, আলেম যদি তোমার ভালো না লাগে, মৃত্যুর পূর্বে ওসিয়ত করবা, হে আমার সন্তান, জীবদ্দশায় আলেম দেখতে পারি না, আলেমের
করেছি, মৃত্যুর সময় তোকে ওসিয়ত করে যাচ্ছি, আমার জানাজা কোনো আলেম দিয়া দিবে না, এমন ওসিয়ত তোকে করে যাইতে পারেন। কারণ যারা দুনিয়াতে আলেম দেখতে পারে না, মৃত্যুর সময় আলেমের সামনে ঠিকই দাঁড় করায় দেয়। ঠিক কিনা বলেন? আলেম দেখতে পারেন আর না পারেন, আলেমের সামনে দাঁড়াইতে হবে। ঠিক না ঠিক? কত মানুষ দেখছি সারা জীবন আলেমের বিরুদ্ধে করছে, কিন্তু জানাজার নামাজে ঠিকই দেখছি হুজুরের সামনে, কিন্তু জীবিত থাকতে যায় নাই, মরার পরে ঠিকই হুজুরের সামনে যেতে হয়। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার কথা ওইটা না, আমার কথা হলো ভুল সবার মধ্যে আছে না নাই? আজও পর্যন্ত কোন হুজুর এমন কথা কয় নাই যে আমাদের মধ্যে দোষ নাই। আমাদের মধ্যেও ভুল আছে না নাই? ভুল সবার মধ্যে আছে। সেই জন্য এই আল্লাহওয়ালা, এই আলেমদের মধ্যেই আল্লাহওয়ালা আছে। আল্লাহওয়ালা আছে বিদায় দুনিয়া আছে, আসমান আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আছে। আলেম থাকবে না, নামাজি থাকবে না, তাবলীগওয়ালা থাকবে না, মুসল্লি থাকবে না, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ আসমান রাখবেন না, জমিন রাখবেন না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই আল্লাহ রাখবেন না। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে তো, আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থাকবে। আমাদের বাংলাদেশের একজন আল্লাহওয়ালা ছিলেন, সবাই তাকে ছিলেন, শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? আমি হুজুরের একটা কারামত নিজে দেখেছি। হেফাজতের সময় হুজুরকে গ্রেফতার করতে আসছে, কথা কিন্তু বুঝছেন, বাস্তব কথা বলতেছি। হুজুরকে গ্রেফতার করতে আসছে আরজাবাদ মাদ্রাসার হুজুর অবস্থান করতেছে। হুজুরকে গ্রেফতার করার জন্য প্রথম পুলিশ বাহিনী পাঠাইছে। তো পুলিশ বাহিনী যখন আরজাবাদ পর্যন্ত আসে, চোখে দেখে যখন হুজুরকে গ্রেফতার করার উদ্দেশ্যে আরজাবাদ মাদ্রাসা গেট ছাড়ায়, এরপরে দেহে কানা হয়ে যায়, কিচ্ছু দেখে না। গেট থেকে বের হয়ে ফোন দিয়ে ডিআইজি রে, আমরা ভাবতাম না আমরা গ্রেফতার করে পাঠাইছে। এরপরে আরেক বাহিনী, বাস্তব কথা মসজিদে বসে বলতেছে, আরেক বাহিনী পাঠাইছে। এরাও ডিআইজি সাহেব আমাদের দ্বারা সম্ভব না, যখন আমরা বাহিরে থাকি সব দেখি, যখন হুজুরকে গ্রেফতার করার উদ্দেশ্যে ভিতরে ঢুকি তখনই আর অন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এমন খবর যখন পৌঁছলো, এবার ডিআইজি সাহেব উপর মহলে ফোন দেওয়ার পরে উপর মহল থেকে বলল, খবরদার খবরদার, আল্লাহওয়ালাকে আর গ্রেফতার করা যাবে না। সসম্মানে এয়ারপোর্টে এনে হুজুরকে চট্টগ্রামে হেলিকপ্টারে পাঠানোর ব্যবস্থা কর। সুবহানাল্লাহ বলে। যখন এমন সিদ্ধান্ত নিল, এবার ডিআইজি নিজে হুজুরের কাছে আসলো। এবার গ্রেফতার করার জন্য না, হুজুরকে সসম্মানে এয়ারপোর্টে নিয়ে যাবে। এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার মাধ্যমে হুজুরকে চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় পৌঁছে দেওয়া হবে। ডিআইজি আবার গেল, গিয়া হুজুরকে নিয়ে আসলো। এরপরে চোখে দেখে আল্লাহওয়ালা আছে বিদায় পৃথিবী আছে। ও মুহতারাম, এটা বিশ্বাস করতে হবে, আল্লাহওয়ালার জন্য এই পৃথিবীতে আমরা সুন্দরভাবে চলছি। ঠিক কিনা বলেন? আপনাদের বালিয়ার গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি চিনেন না সবাই? থাকতে কেউ বুঝে নাই, যখন ছিল কেউ বুঝে নাই, মারার পরে সবাই আফসোস করে এখনো পর্যন্ত কাঁদে, বলে আমরা কি হারাইলাম। হুজুর একদিন মাহফিলে যাইতেছেন, প্রাইভেট কারে মাহফিলে যাইতেছেন, ঘটনাক্রমে হুজুরের প্রাইভেট কারের সামনে গরু পড়ছে। গরু পড়ে তো এখন বড় অবস্থায়, এখন এলাকাবাসী এসে আটকাইছে গাড়ি, এই গাড়ি আটকাও, দেখবেন অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে গাড়ি আটকায়। ঠিক না ঠিক বলেন? কিন্তু তারা তো গিয়াসউদ্দিন সাহেবকে চিনত না। গাড়ি আটকানোর পরে ড্রাইভার বলতেছে তো পীর সাহেব পিছনে, ও কে পীর সাহেব, আবার অ্যাক্সিডেন্ট করছে আবার পীর সাহেব। বলে আর গিয়াসউদ্দিন পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বের হয়ে আসলেন। আসার পরে চিনে না তো কি, যাকে চিনে না তার মর্ম আর কি বুঝবে বলেন? আমি এক জায়গায় যদি যাই আমাকে না চিনে তাহলে সম্মান করবে কি? একজন সম্বন্ধে আগে জানতে হয়, এরপরে সম্মান করতে হয়। ঠিক কিনা বলেন? বালিয়ার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রাইভেট কারের ভিতর থেকে বের হয়ে আসলেন। আসার পরে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। বলে পিসাব নিঃসাব বলতে কাউকে চিনি না, হয়তো গড়ে দিবা, না হয়তো জরিমানা দিবা, নচেত প্রাইভেট কার ছাড়বো না।
ওই দিক দিয়ে হাজার হাজার মানুষ হুজুরের জন্য ওয়েট করতেছে, তখন মোবাইল বের হয় নাই। ওই দিক দিয়ে হাজার হাজার মানুষ বালিয়ার বিশ্বের জন্য ওয়েট করতেছে। হুজুর এবার আস্তে আস্তে পা পা করে গরুর কানে কানে গিয়ে গরুর কানটা ধরে একটা চর বসায় দিয়ে কয়, হে গরু তুই উঠে যা। আল্লাহর কসম, বাস্তব ঘটনা, যখন যেই মাত্র একটা চর বসায় দিয়ে উঠে যা, আল্লাহর নামে উঠে যা, সাথে সাথে গরু উঠে দাঁড়ায় যায়। বেশি দূরে না বালিয়া, বেশি দূরে না, কাছেই। আপনারা চিনেন নাই, জীবিত থাকতে কেউ চিনেন নাই। বালিয়ার পীর সাহেব রহমতুল্লাহ আলাই সরাসরি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রার কাছে স্বপ্ন যুগে তিনি স্বয়ং হাদিস পড়েছেন। এক সময় সারা বিশ্বের আপনাদের একটা হাদিস নিয়ে গবেষণা করতে গিয়ে হাদিসটা কোথাও পায় না। তখন সারা বিশ্ব থেকে জানে যে বাংলাদেশে হাদিসের চর্চা বেশি, মাদ্রাসা বেশি, আলেম বেশি। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে কমপক্ষে 10 থেকে 15 লক্ষ হাফেজে কোরআন আছে। তখন ওই ব্যক্তি বাংলাদেশে আসছে, আইসা হাটাজারি মাদ্রাসা যোগাযোগ করছে, বড় বড় সব মাদ্রাসায় যোগাযোগ করে বলতেছে, হুজুর এই হাদিসটা তো আমি খুঁজে পাচ্ছি না। আবার নুরুদ্দিন গহরপুরীর কাছে গেছে যে, হুজুর আপনি তো শাইখুল হাদিস, আপনি হাজার হাজার হাদিস মুখস্থ, বুখারী প্রায় আপনার মুখস্থ, আমরা তো একটা হাদিস খুঁজে পাচ্ছি না, যদি হুজুর একটু সন্ধান দিতেন। হুজুর কয়, যাও বালিয়া আমার ছাত্রের কাছে, গিয়াসউদ্দিনের কাছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষগুলো, সমস্ত আলেম উলামাগুলো বালিয়া পীর সাহেব হুজুরের কাছে যখন আসলো, অনেক গাড়ি জমা হয়ে গেছে। গাড়ি দেখার পরে বালিয়ার পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে, এত গাড়ি কোথা থেকে আসলো? কোনোদিন তো এত গাড়ি দেখি নাই। বিদেশ থেকে একটা মেহমান যদি বাংলাদেশে আসে, ওই মেহমানের নিরাপত্তার দায়িত্ব কিন্তু বাংলাদেশের সরকারের থাকে। তাদের সাথে পুলিশ হয়েছে, কারণ অন্য দেশ থেকে বড় আলেম আসছে, তো পুলিশের গাড়ি দেখে হুজুর ভয় পেয়ে গেছে, আমার এনে গ্রেফতার করতে আইছে। তখন দেখে না, ময়মনসিংহের বড় হুজুর আছে, সিলেটের বড় হুজুর আছে, ঢাকারও বড় হুজুর বের হইতেছে। তখন তার মনে একটা আশ্বাস আসছে, অসুবিধা নাই, হয়তো বা আমার কাছে আসছে। আসার পরে নুরুদ্দিন সাহেবের কাছে কথা বলছে যে, আমাদেরকে নুরুদ্দিন সাহেব হুজুর পাঠাইছে আপনার কাছে, কিসের জন্য? কয়েকটা হাদিস আমরা খুঁজে পাচ্ছি না। এই কথা বলার সাথে সাথে চোখগুলো বন্ধ করে বলে, অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় এই হাদিসটা আছে। খুলে গিয়ে দেখে সত্যি সত্যি অমুক পৃষ্ঠায় অমুক লাইনে ওই হাদিসটা তারা খুঁজে পাইছে। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ ওয়ালাদের কারামত সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালা আছে বিদায় দুনিয়া আছে, ঠিক না বেটি? তখন বুঝছে যে না, বালিয়ার পীর সাহেব হুজুর কত বড় আল্লাহ ওয়ালা ছিল। যাই হোক মোহতারাম, এই আল্লাহ ওয়ালা আছে বিদায় দুনিয়া আছে, ঠিক না বেটি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের সাথে ভালো ব্যবহার করতে পারি। কার মধ্যে কি আছে জানা নাই, কাউকে অবহেলা করার সুযোগ। তাই বলে ল্যাংটা বাবার কাছে কিছু নাই। আপনারা কইবেন, হুজুর পাগলের অবহেলা করতাম না। পাগলের কোনো শরীয়ত নাই, এক কথাই ভালো। যদি কোনো পাগল কয় আমি আল্লাহওয়ালা, বিশ্বাস করবেন না, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে যে মেন্টাল, তার কোনো শরীয়তই নাই, তার কোনো নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু নাই। যার হজ যাকাত নেই, আবার হ্যাঁ কেমনি আবার বাবা হয় বলে? একটা পীর হওয়ার জন্য সুস্থ মস্তিষ্কের প্রয়োজন, ঠিক কিনা বলেন? যদি ল্যাংটা তা হ্যাঁ বুঝবেন, এর মধ্যে কিচ্ছু নাই। ও বাবার কাছে আছে, কিচ্ছু নাই, মিথ্যা কথা। এই কথা বিশ্বাস করবেন? বাবার কাছে, ল্যাংটার কাছে কিছু নাই, পাগলের কাছে কিছু নাই। পাগল তো পাগলে, তার কোনো চেঞ্জ নাই, মাথা তার সিরা, তার কোনো শরীয়ত নাই। হাদিসের মধ্যে আসছে যারা মাথা তার সিরা, পাগলা, ওদের কোনো শরীয়ত নাই, ওদের পিছনে ঘুরে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত